বিআরটি এর সাথে মিলে আমরা যৌথভাবেই ঘোষণা দিয়েছিলাম যে পুরনো বাসগুলোকে আর চলতে দেওয়া হবে না। এখন আমরা বিআরটি এর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে যাব। এই কাজগুলো সাইমালটেনিয়াসলি হতে হবে, যে পুরনো বাস রাস্তা থেকে সরবে, নতুন বাস যেগুলো হয়তো ইলেকট্রিক ভেহিকল, ইলেকট্রিক বাসেস, সেগুলো আসবে। ভালো সংবাদ হচ্ছে যে আমরা অলরেডি 250টা, তাই না, বাস কেনার টাকার অনুমোদন পেয়ে গেছি, কিন্তু সরকারি যে প্রক্রিয়া সেটা শেষ করতে করতে আমাদের সময় এই বাস কেনা হবে কিনা জানি না। বাট দ্য গুড নিউজ ইজ যে এটার অ্যালোকেশনটা আমরা পেয়েছি। মিড টার্মে যেটা বলা হচ্ছে যে এয়ার কোয়ালিটির আসলে সোর্স অ্যাপরশনমেন্টটা করা দরকার, যে কোথা থেকে আসলে জিনিসটা আসছে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনারা ওনাদের প্রেজেন্টেশনেই দেখবেন যে হাউ চায়না হ্যাজ ইমপ্রুভড। চায়না এখনও কিন্তু ইমপ্রুভ করে যাচ্ছে, বেইজিং এখনও কিন্তু ইমপ্রুভ করে যাচ্ছে। ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। আমাদের স্যানিটারি ল্যান্ডফিল, আমাদের আমিনবাজারি বলেন আর মাতুয়াইলি বলেন, ভয়ঙ্কর অবস্থা, এবং সেখানে আবার আগুন লাগিয়ে বর্জ্যের ভলিউম কমানো হয়। যখন আগুন লাগায় তখন আবার যে স্মল পার্টিকেলগুলো আসে ওটা বায়ু দূষণ আরও বাড়িয়ে তোলে। সেই জন্য ওনারা বলছেন যে আমাদের স্যানিটারি ল্যান্ডফিল করতে হবে এবং ওয়েস্ট ম্যানেজমেন্টের ইনসিনারেটরি বলেন, সিগ্রেগেশনই বলেন, এগুলো শুরু করে দিতে হবে। আমাদের গোটা দেশ থেকে রান্নার জন্য আমরা যে ফুয়েলটা ব্যবহার করি এটা ক্লিন হইতে হবে। ওনাদের পরামর্শ হচ্ছে এখানে এলপিজি ব্যবহার করতে হবে। আরেকটা হচ্ছে ট্যাক্স পলিসিস আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। এই যে একটু আগে বললাম আমরা ফেন্স অ্যান্ড স্প্রে, আমাদের দেখতে হবে যে এই সমস্ত জিনিসে আমাদের ট্যাক্স কীরকম। আমরা যেরকম আপনারা জানেন যে এয়ার পিউরিফায়ারের ট্যাক্স একেবারেই কমিয়ে দিয়েছি যাতে করে জনগণ ওটা অ্যাভেইল করতে পারে। এই মুহূর্তে আমরা বাংলাদেশ বেস্ট প্রকল্প বলে একটা প্রকল্প আছে, বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট বলে একটা প্রকল্প অনুমোদিত হয়েছে এবং জাইকার একটা প্রকল্প অনুমোদিত হচ্ছে। এই তিনটাতেই আমরা এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য ইনভেস্টমেন্টের ব্যবস্থা রেখেছি। সেগুলো হয়তো প্রকল্পটা আমরা আনবার চেষ্টা করেছি, কিন্তু টাকাটা আমাদের সময় ব্যয় হবে কিনা জানি না। ওটা সম্পর্কে আমাদের পরিবেশ অধিদপ্তরের পরিচালক মহোদয় কথা বলবেন। আমরা আরেকটা কথা ভেবেছি, ঢাকা শহরে ইটভাটা, ঢাকার আশেপাশের কোন এলাকাগুলোকে নো ব্রিকফিল্ড জোন ঘোষণা করলে শীতকালে আর বাতাসটা এদিকে আসবে না। এইখানে নো ব্রিকফিল্ড জোন ঘোষণার একটা আইনি প্রক্রিয়ার ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে। আমাদেরকে বাংলাদেশ নৌবাহিনী একটা ম্যাপ করে দেখিয়ে দিয়েছে যে কোথা থেকে আসলে বাতাসটা আসে। আপনার শীতকালেই ইটভাটা ইট পোড়ায়, শীতকালেই আপনি ইটভাটা চান না, কারণ তখনই দূষণটা মারাত্মক পর্যায়ে থাকে। সো এইটাও একটা কথা আমরা ভেবেছি। আরেকটা কথা যেটা আমরা চিন্তা করেছি সেটা হচ্ছে যে বালুর বস্তা এবং সিমেন্টের বস্তাগুলো, বালু এবং সিমেন্ট ঢাকা শহরে ঢুকে যায় ট্রাকে করে করে সম্পূর্ণ উন্মুক্ত থেকে। সো আমরা দুইটাই চেষ্টা করব। একটা হচ্ছে এইগুলো ব্যাগে ভরে ভরে ঢাকায় আসতে হবে, আর যদি ব্যাগে ভরে আসার প্রক্রিয়াটা সময় সাপেক্ষ হয় তাহলে কাভার ছাড়া কেউ ঢুকবে না, সেখানে আমাদের হাইওয়ে পুলিশের সাহায্য নিতে হবে। আপনারা অনেক সময় দেখবেন যে ঢাকা বায়ু দূষণের শীর্ষ অবস্থানে থাকে, কোনো সময় রংপুরও শীর্ষ অবস্থানে চলে যায়। এটা খুবই আশ্চর্যজনক। রংপুর কেন যায়? কারণ হচ্ছে সীমান্ত এলাকা থেকে যে দূষণটা আসে, রংপুরে কিন্তু তেমন কোনো পলিউটিং ইন্ডাস্ট্রিও নাই, সেটার কারণে দূষণটা মারাত্মক পর্যায়ে চলে যায়। ফলে আমরা আবারও পরিষ্কার করছি যে আমাদের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী ব্যবস্থা এবং কন্টিনিউয়াস প্রসেসে কাজ করতে হবে। আমাদের এখানে ইনভেস্টমেন্ট লাগবে, আমাদের এখানে ইন্টার এজেন্সি কোঅর্ডিনেশন, আন্তঃসংস্থার সমন্বয় লাগবে, এবং সত্যিকার অর্থেই মাথা ভারী কমিশন না দিয়ে আমাদেরকে একটা কাজ করবে, রিয়েলি প্রতিদিন খোঁজ করবে, এটা আমাদেরকে এনশিওর করতে হবে।